এবার তামিম ইকবালকে নিয়ে মুখ খুলেছেন সাব্বির রহমান। গতকালকে বিপিএলে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন সময়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তামিম ইকবাল এবং সাব্বির রহমান। এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তামিম ইকবাল। কারণ তামিম ইকবাল একজন সিনিয়র ক্রিকেটার হয়ে কিভাবে জুনিয়র একজন ক্রিকেটারকে ইঙ্গিত করে অকথ্য ভাষায় কথা বলেন। এই ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে, ঠিক তখনই মুখ খুলেছেন সাব্বির রহমান। আসলে কি ঘটেছিল, এই মুহূর্তে সাব্বির রহমানের অবস্থানই বা কী? আজকে সাব্বির রহমান কথা বলেছেন গণমাধ্যমের সাথে। সেখানে তিনি যেভাবে কথা বলেছেন, এই ঘটনা দেখার পর আমার কাছে মনে হয়েছে সাব্বির রহমানের কাছ থেকে তামিম ইকবালের অনেক কিছু শেখার আছে। কি শেখার আছে একটু পরে বলতেছি, আগে চলেন সাব্বির রহমানের বক্তব্যটা শুনে আসি। ভিউয়ার্স, আমরা এখন এই বক্তব্যটা শুনবো সময় টেলিভিশনের সৌজন্যে। ছেলের সঙ্গে ম্যাচে মাঠের মধ্যে তামিম ইকবালের সঙ্গে আপনার একটা ইনসিডেন্স হয়েছিল, যা নিয়ে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি কথা হচ্ছে। কি আসলে হয়েছিল এবং আপনি আসলে এই মুহূর্তে আপনার অবস্থানটা যদি একটু বলতেন। না দেখেন, মাঠের মধ্যে যেই ঘটনাই হোক, এটা মাঠের মধ্যে শেষ হয়ে যায় আমাদের মধ্যে। এবং তামিম ভাই আমার অনেক বড় ভাই, আমার সিনিয়র বড় ভাই, রেসপেক্টফুল বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার আসলে বাংলাদেশের আসবেও না আমি জানি, বাট ওনার হিট দ্য মোমেন্ট এটা হয়ে গেছে। আর আমি ওটা কিছু মনে করিনি অ্যাজ এ ছোটো ভাই হিসেবে। আর আমার উনি খুবই ক্লোজ বড় ভাই আমার, এবং ওনার সাথে আমার খুবই সম্পর্ক ভালো, এবং আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে এবং ভবিষ্যতে ভালো যাবে। কত দারুণ না, কত সুন্দর সাবলীলভাবে কথাগুলো বলেছেন সাব্বির রহমান। শুনতেও তো কত ভালো লাগে। রেসপেক্টফুল বড় ভাই, কত বড় জায়গায়, কত সম্মানের জায়গায় তামিম ইকবালকে সাব্বির রহমান রেখেছেন। কত দারুণভাবে সাব্বির রহমান তার অবস্থান থেকে কথাগুলো বলেছেন। অথচ এই কথাগুলো আসার কথা ছিল তামিম ইকবালের কাছ থেকে। তিনি অ্যাজ এ সিনিয়র পার্সন হিসেবে একজন জুনিয়র, তার থেকে অনেক ছোটকে তিনি কিভাবে ট্রিট করবেন, এটা আমাদের কিন্তু দেখার আছে। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু তা না করে সাব্বির রহমানের একটা মিসফিল্ডিংকে কেন্দ্র করে তামিম ইকবাল যেভাবে অকথ্য ভাষা ব্যবহার করেছেন, স্টাম্প মাইকে আমরা যা শুনেছি তার আমি রিপিট করতে চাই না। সত্যি এটা শিষ্টাচার বহির্ভূত। তামিম ইকবালের কাছ থেকে এরকমটা আমরা ক্রিকেট সমর্থকরা কখনোই প্রত্যাশা করি না। অন্যদিকে সাব্বির রহমান, আজকে আপনার জন্য সত্যিই অনেক বেশি গর্ব হচ্ছে। একটা সময় আফসোস করতাম এই সাব্বির রহমান, আমাদের মানবিক সাব্বির রহমান কবে ফিরে আসবে। আজকে তার কথা শুনে মনে হলো এ হচ্ছে মানবিক সাব্বির রহমান। একজন সিনিয়র ক্রিকেটার, একজন লিজেন্ড ক্রিকেটারকে কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, আজকে সাব্বির রহমান তা দেখিয়ে দিয়েছে। এ কারণেই বলেছি এই সাব্বির রহমানের কাছ থেকে তামিম ইকবালের অনেক কিছু শেখার আছে। আসলেই অনেক কিছু শেখার আছে। তামিম ইকবালের অনেক ভক্তরা আছেন, হয়তো আমার উপরে খেপে যাবেন, বাট বাস্তবতা হচ্ছে এটাই। তামিম ইকবাল ভাই একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে যে ধরনের উদার মনোভাব, যে ধরনের আচার আচরণ আমরা প্রত্যাশা করি, তিনি কিন্তু সেই ধরনের আচার আচরণ ডেলিভার করতে ব্যর্থ হয়েছেন। অ্যালেক্স হেলসের সাথেই বলেন আর সাব্বির রহমানের সাথেই বলেন, এটাই বাস্তবতা। ভিউয়ার্স, সাব্বির রহমানের কথা শুনেছেন, তামিম ইকবালের কর্মকাণ্ড নিশ্চয়ই গতকালকে দেখেছেন। ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।